মায়েরা আপনাদের এদিকে এই প্রথা আছে কিনা আমি জানি না, তবে ঠিক চড়ক সংক্রান্তির আগের দিন নীল রাত্রির ব্রত হয়, তাই তো? নীলকণ্ঠ শিবের পুজো হয়। নীল রাত্রি কেন? ওই রাত্রিতে ভোলানাথ গরল, সমুদ্র মন্থনের গরল ধারণ করেছিলেন। দুরিপা শুনেরা, আগামীকাল নীল রাত্রি, তুই আমার সামনে বাতি জ্বেলে দিবি। আমি কথা দিচ্ছি, তোর সংসারে বাতি জ্বালতে আমি নিজেই আসব। সেই থেকে পৃথিবীতে প্রচলন হলো নীল রাত্রিতে বাতি জ্বালার ব্রত। দেখবেন প্রত্যেক মন্দিরে নীল রাত্রির দিন বাতি জ্বালতে হয়। এইবার চলুন, দুজন দৈববাণী পেয়ে ফিরে এলো, তাদেরই ঘর আলো করে জন্মালেন দুঃখী কৃষ্ণদাস। জায়গাটি মনে থাকবে তো? কোন জায়গা? ধারেন দাতে জনমেলা, দুঃখী মন দল ধারেন দাতে জনমেলা, নিতাই গৌর হরি হরি হরি। দুঃখী মন্ড মাতা দুরি পিতা শ্রীকৃষ্ণ মন্ডল, মাতা দুরি পিতা শ্রীকৃষ্ণ মন্ড। ও মাইরা, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এইবার বাবার কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এইবার আমার কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এইবার বাবার কৃপা হয়েছে, এটা মোটামুটি। কিন্তু মুশকিলটা কি জানেন? যার বংশ কুমিরে খায়, ঢেকি দেখলেই ভয় পায়। মা তো দিন গুনছে, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন। 10 দিন পেরিয়ে গেছে মানে আর চিন্তা নেই। হরি বল, দশা শেষ নাকি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভাবুন, মায়ের মন তো দিন রাত ছেলেকে কোলে নিয়ে শুয়ে থাকে, না খায় না ঘুমায়। আরো কদিন যাক, তারপর না হয়ে একা একা। তবে মুশকিলটা কি, আগের ছেলেগুলো জন্মেই কেঁদেছিল। এটা প্রকৃতির নিয়ম, সন্তান জন্মালেই কাঁদে, কাঁদে না? কেন? হাসতে পারতো হা করে, কি বাবা মা দেখতে ভালো লাগতো, জন্মেই কাঁদে কেন গো? যেন এ কাহা, এ কাহা, এ কাহা। ঠাকুর গো, মাতৃগর্ভে ভালোই ছিলাম, এ কোথায় নিয়ে এলে? শুধু মায়া আর মায়া। আগের গুলো সব জন্মেই কেঁদে কেঁদে মরেছে, আর এটা জন্মানোর সঙ্গে সঙ্গে কি হলো জানো? কি হলো? জন্মিয়া হাসিল শিশু মায়ের কোলেতে, জন্মিয়া হাসিল শিশু মায়ের কোলেতে, জন্মিয়া হাসিল শিশু মায়ের কোলেতে, জন্মিয়া হাসিল শিশু মায়ের কোলেতে। স্বর্গ হইতে দেবগণ থাকে আনন্দেতে, স্বর্গে হইতে রে ভগবান রাতের আনন্দেতে। ও মায়েরা, আনন্দের তালে সীমা নেই, দিন দিন বড় হচ্ছে। পুরোহিত এলেন, গণনা করলেন, যেমন তেমন ছেলে নয়, কে নাম রাখবে? মা বলছে আমার কথায় নাম হবে। বাপ বলে দাঁড়াও,
জমি তোমার হতে পারে, চাষ তো আমি করেছি। মায়েরা বুঝলেন না কথাটা? জমি তোমার, কিন্তু চাষি তো আমি। নামটা আমি রাখবো বলে অসুবিধে আছে। বাবা আমাকে বলেছে, আমার নাম বলেছে বাবা, যে আমি তোর ঘরে যাব, দুরিপা তোর ঘরে আমি যাব। কই তোমার নাম তো বলে না। এ ছেলের নাম রাখবো আমি। এই দুজনে বেঁধেছে গন্ডগোল, স্বামী স্ত্রী। মা বলছে আমি নাম রাখবো, বাবা বলছে আমি নাম রাখবো। পুরোহিত বললে শোনো, তোমরা দুজনেই নাম রাখো, তাতে ক্ষতি নেই। মা বলছে একে একে 6টা ছেলে মরেছে, কত দুঃখ বুকে নিয়ে আমার এই সন্তান জন্মেছে, এর নাম রাখবো আমি দুঃখী। বাবা বলছে এই নাম ভালো নয়, এ নাম চলবে না, দুঃখী টুকি নাম চলবে না। ও আমার 7 রাজার ধন, এক মানিক, ওর নাম রাখবো আমি রাম। পুরোহিত বলে ঝগড়া বন্ধ, দুজনেই থাকো। মায়ের দুঃখী বাবার রাম, মায়ের দুঃখী বাবার রাম, আজ হতে এ ছেলের নাম থাকবে দুঃখী রাম। দুঃখী দুঃখী খেলাধুলা কিচ্ছু নেই, দিনরাত যে কোনো মন্দির যেখানে পুজো হয় তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। শুধু দাঁড়িয়ে থাকে না, চোখ থেকে যেন শ্রাবণের ধারা নেমে যায়। কি বলতে চায় প্রকাশও করে না, চুপ করে দাঁড়িয়ে তাকিয়ে থাকে। দুঃখী, পড়াশোনা করতে হবে তো, বড় হতে হবে, চাকরি বাকরি করতে হবে, যেটা বাবা মায়েরা চায়। কি এটাই চায় না? ঠাকুরের কাছে গিয়ে কি চায়? বলে কোনো বাবা মা আমার ছেলেটা যেন বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়, এটা বলে না। আমার ছেলেটা যেন ডাক্তার হয়, আমার ছেলেটা যেন। শুনে রাখো, যে বাবা মা ছেলেকে ডাক্তার করবার জন্য ভগবানের কাছে চায়, ছেলে হয়তো ডাক্তার হয়, কিন্তু বাবা মায়েরা ওষুধ বিহনে মারা যায়। এটা মাথায় রেখো। কেন বললাম জানো? কদিন আগে একটি জায়গায় কীর্তন ছিল, পাশেই একটি বৃদ্ধাশ্রম। তা আমার একটু এই নেচার গুলো আছে, একটু ঘুরে আসি। গেলাম, আশ্রমের মালিকের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বললাম, খরচা খরচ কোথা থেকে আসে সবকিছু জানছিলাম। প্রায় 1 ঘন্টা কথা বলে যেটা বুঝলাম, ডাক্তারের মা, মাস্টারের মা, উকিলের মা, না হলে বাবা, সব হাই হাই যারা লেভেলে চাকরি করে, তাদের বাবা মায়েরা বৃদ্ধাশ্রমে। আমি দেখলাম না, কথা বলে অনেক বুড়ো বুড়িদের সঙ্গে কথা বললাম, দেখলাম না রিক্সা চালিয়ে কি টোটো চালিয়ে খায়, সে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। ভাববেন কথাটা একটু। তাহলে হাই শিক্ষিত করতে গিয়ে কি দাঁড়ালো? বিদ্যা হলো, ছেলে পণ্ডিত হলো, কিন্তু হলে কি হবে? পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন স্বাস্থ্য ঘেটে মরে, স্বাস্থ্যের মর্ম কিচ্ছু বোঝে না। পাণ্ডিত্য আছে, কিন্তু পণ্ডিত বলবো কাকে? মাতৃবাদ পরদারেষু পরদ্রব্যেষু লষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু য মন্যতে স পণ্ডিত। তাকে বলবো পণ্ডিত। কথাগুলো হয়তো গায়ে বাঁধে অনেকে, কিন্তু এটাই বাস্তব সত্য কথা। ও দুঃখী, পড়াশোনা করবি তো? চল গুরু আশ্রমে। এখনকার মতো তখনকার দিনে তো স্কুল ছিল না। ওই একটা চট নিতে হবে, চট নিয়ে আর পাঠশালায় যেতে হবে, গাছের তলা, ফাঁকা মাঠ, চট পেতে বসো, গুরু মহারাজ বসে বসে পড়াবে। দুঃখী, তোর বাবা বললো তুই নাকি পড়াশোনা করতে চাস, খুব ভালো পড়াশোনা করিস, বাড়িতে পড়বি তো?
নিশ্চয়ই পড়বো, পড়তে এসেছি, পড়বো না? স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এসব জানিস? বলে গুরুদেব আমি একটাই বর্ণ জানি। বর্ণ দুটো, একটা জানলে হবে না? বলে না, আমি একটাই জানবো। শোন, যতক্ষণ আমি পড়াচ্ছি তুই পড়ে যা। আচ্ছা পড়ান। থামলেন কেন পড়ান? এইটা কি বলতো, এইটা কি বলতো? আরে না, তোকে বলতে বলছি। ও আমি বলবো? এটাকে বলে, আপনি বলে দিন, এটা ক। মাস্টারমশাই কি একটা কথা বলবো? এই পড়াটা আপনি জানেন না, আমার কাছ থেকে শিখে নিন। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলো করতাল। হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল। গয়ে গড়া গড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়া জড়ি জান প্রভু নিজ সংকীর্তনে। আরে আর ছাত্রগুলো কি পড়বে? তুই ওরম করিস নি বাবা, তুই বাড়ি চলে যা, তোকে আর পড়তে হবে না। তুই গান শোনাতে এসছিস? বলে এটা গান নয়, এটা সত্যি কথা। দেখবেন কোথায় সত্যি, এই দেখুন আমাকে। সঙ্গে সঙ্গে গা থেকে গেঞ্জিটা খুলেছে, অমনি গড়াগড়ি যায় রে, গড়াগড়ি যায় রে, ভাবে দেবী ভোর দুঃখী, গড়াগড়ি যায় রে, ভাবে দেবী ভোর হয়ে গড়াগড়ি যায় রে। গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে। ভয়ে ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে, ভয়ে ঘরে ঘরে হরি নাম বিলাই সর্বজনে। মাস্টারমশাই কি আপনি স্তম্ভিত হয়ে গেলেন কেন? ও দুঃখী, এতক্ষণ তোকে বলছিলাম বন্ধ কর, এখন বলছি তুই বলে যা। বড় ভালো লাগছে রে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া, ওয়াই উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া। চয়ে চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, চয়ে চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। দুঃখী, কাল থেকে তুই একা আসবি, তোর পড়াটা আলাদা হবে, আমি পড়াবো। তাই হবে মাস্টারমশাই। আজ তাহলে চলে যাই। হ্যাঁ যা, যেতে আসতে যেতে আসতে যেতে আসতে ব্যাস মাস্টারমশাইও তৈরি হয়ে গেছে। কেন আসতে? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়। হুমায়রা, আমি কেন বলি, যদি করতে না পারেন, ভাবতে না পারেন, সাধু সঙ্গ করুন। কি হবে? সাধুর পরশ যদি আপনার গায়ে লেগে যায়, তাতেই কৃপা হয়ে যাবে। এর জন্য দেখবেন প্রত্যেক হরিবাসরে একটা নিয়ম আছে, হরি নামের শেষে একটু হরিলুট দেওয়া হয়, হয় না? কেন? যে জীবনেও করেনি তারও কৃপা পাবার জন্য শেষ পন্থা মহাপ্রভু এটা করে গেলেন। বাতাসা ছুঁড়ে পড়বে। সাধুগুরু বৈষ্ণবরা এসেছিল হরিবাসরে, তাদের পদরজ ভর্তি, বাতাসাটা গিয়ে রজে পড়বে, ওই তুলে নিয়েই মুখে দেবে, এক বিন্দু ভেতরে গেলেই কাজ হয়ে যাবে। নিতাই গৌর হরি। এর জন্য এই ব্যবস্থা করলেন। বেশি বয়সও নয়, সবে 8 বছরে পড়েছে দুঃখী। সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিল, এক পাশে বাবা এক পাশে মা, মাঝখানে দুঃখী। গভীর রাত্রিতে চিৎকার করে উঠলো দুঃখী, মা! দুঃখী, এই দুঃখী, এই কি রে, কি হলো তোর? স্বপ্ন দেখেছিস? জল খা, জল খা, গলা শুকিয়ে গেছে তো, জল খা। কি স্বপ্ন দেখলি বাবা? কি হলো তো? চিৎকার করলি কেন এমন করে? কিছু হয়েছে তো?
কাঁদছিস কেন বল? ও দুঃখী, কাঁদছিস কেন? কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? মাগো কে যেন কহিছে মোর কানে কানে। ও দুঃখী, চলে যা রে তুই গুরু সন্নিধানে। কে যেন কইছে মোর মনে মনে, চলে যা রে তো গুরু সন্নিধানে। মাগো কে যেন কহিল মোর কানে কানে, চলে যা রে দুঃখী গুরু সন্নিধানে। কে যেন কহিছে মোর কানে কানে, চলে যা রে তুই দুঃখী গুরু সন্নিধানে। এই, চোখে মুখে জল দে, অনেক রাত্রি এখনো, আবার ঘুমিয়ে পড়। বাবা মা তো, ঘুমা ঘুমা ঘুমা। এইসব তুই মনে হয় ওইসব চিন্তা করছিলি, ওই জন্য তোর মনে হয়েছে, ঘুমা। সারা রাত চোখে ঘুম নেই, শুধু চোখ থেকে জল পড়ছে দুঃখীর বালিশে। ও মামা, ঘুমিয়ে গেলে তোমরা? আচ্ছা তোমরা ঘুমাও। দুঃখী চুপ করে শুয়ে আছে, কিচ্ছু বলছে না। সকালবেলা উঠেছে মা। ও মা, আমি দীক্ষা নেব। বড় হ তারপর নিবি? না মা, আমি যাব। কোথায় যাবি? সবে ধন নীলমণি আমার, কোথায় যাবি বাবা? ও আমাকে যেতে দাও না। কোথা যাবি বল? যাবিটা কোথায় সেটা আমাকে বল, বুঝে দেখবো তবে তো পাঠাবো। বল কোথায় যাবি? কে তোকে দীক্ষা দেবে? কে আছে সে? ও মা, ওই স্বপ্নের মধ্যে আমাকে সেটাও বলে দিয়েছে। অম্বিকাপুরেতে আছে হৃদয়ে চৈতন্য নাম। অমৃতা পরিত আছে হৃদয় চৈতন্য গোসাই। তারে কাছে গেলে মাগো পুরাইবে মনস্কার। তাহার কাছে গেলে পাবো আই মনস্কার। ঠিক আছে, তোর ইচ্ছা পূর্ণ হবে। ওমা, হবে তো কবে? শোন, কদিন পরে আমরা নবদ্বীপ যাব, তোকে নিয়ে যাব। কতদিন পর তোমরা যাবে? বেশি না, 1 বছর পরে যাব। আর দুঃখী কিচ্ছু বলছে না, কোনো কথাই বলছে না। সবাই যখন ঘুমিয়ে আছে, গভীর রাত্রিতে, পরের দিনেই গভীর রাত্রিতে দুঃখী শয্যা ত্যাগ করে উঠে দাঁড়িয়েছে। পিতার অধিক মাতা গর্ভধারণ ভূষণাৎ असति त्रिशूला केसी नास्त्री मातृ समो गुरु। नास्ति मातृ समो गुरु। भूमे गरियोसी माता सर्गादुच्चतर पिता जननी जन्मभूमिश्च सर्गादोपि गरियोषि। सर्गादोपि गरियोषि। ओमा, তোমরা তো ঘুমিয়ে আছো, তোমাদের ঘুম ভাঙাবো না। তোমরা ঘুমিয়েই থাকো মা, আমি বিদায় নিলাম। কেমন? ঘুমায়ে থাকো মাগো,
মা বাবা, তোমরা যখন সকালে উঠে শুনবে দুঃখী আর নেই, তোমরা যেন কেঁদো না মা। যেখানেই থাকি তোমার ছেলে ভালোই থাকবে। ঘুমাইয়ে থাকো মাগো, বিদায় নিলাম আমি। দুঃখী বলে কেঁদো না মা, কৃপা করো তুমি। এই আশীর্বাদ করো মাগো, আশা পূর্ণ হয়। মোরে কৃপা করে যেন কৃষ্ণ দয়াময়। বিদায় মা, আমি চললাম। তবে একটা কথা বলে যাই মা, ফিরে যদি আসি মাগো, একবার কোলে তুলে নিও। ফিরে যদি আসি মাগো, একবার কোলে তুলে নিও। যদি দুঃখী মরে যায়, যদি দুঃখী মরে যায় মা, একটি তুলসী পাতা দিও। যদি দুঃখে মরে যায় মা, একটি তুলসী পাতা দিও। আবার যদি আসি মাগো, একবার কোলে তুলে নিও। ফিরে যদি আসি মাগো, কোলে তুলে নিও। এই মিনতি জানাই মাগো, আমি চলে যাই। এই মিনতি জানাই মাগো, আমি চলে যাই। গুরু কৃপায় পাই যেন নন্দের কানা। গুরু কৃপায় পাই যেন নন্দের কানা। গভীর রাত্রিতে ধারেন্দা পরিত্যাগ করে ওই মেঠো রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন দুঃখী। কোথা ভাবুন, মেদিনীপুর ধারেন্দা, মেদিনীপুরের শেষ, উড়িষ্যার বর্ডার। ধারেন্দা আসছে কোথায়? অমৃকা কাল্লা। আপনারা তো ভালো জানবেন, নবদ্বীপের লোক মানে অম্বিকা কাল্লা তো কাছেই না। কোথায়? ও প্রান্ত থেকে এ প্রান্ত পদব্রজে হাঁটা শুরু করেছে। যেখানেই রাত হয়, যেখানেই মন্দির দেখতে পায় বসে থাকে। পুজোর পর হাতে ওই প্রসাদ দেয়, প্রসাদ খেতে খেতে আবার হাঁটে। অত সোজা নয় গো, পথ বড় কঠিন। আমরা তো সব সেজে আছি, পথে নেমেছি কিন্তু সেজে আছি। এ পথ বড় কঠিন। আর সেই কঠিন থেকে কঠিনতম যারা জায়গায় পৌঁছে গেছে, তারাই জড়জাগতিকে আর নেই, তারা আশ্রমেও নেই। গিয়ে দেখবেন ওই বছরে একবার আধবার হয়তো রাধাকুণ্ডে আসে,
না হলে হিমালয়ে বসে আছে গুহার মধ্যে, একা কেউ নেই, দিন রাত ভজন করছে। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধু শান্তি ধার। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধু শান্তি ধার। এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে, অবসান মন দেহ প্রাণ। এ দুর্গম পথে চলিতে চলিতে, অবসান মোর দেহ প্রাণ। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধু শান্তি ধার। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধু শান্তি ধার। কিছুদিন কেটে গেল, মাস, এক মাস একদিনের দিন এসে পৌঁছালো কোথায়? অম্বিকা কালনায়। সন্ধে হয়ে গেছে, জিজ্ঞেস করছে, আচ্ছা বলতে পারো হৃদয় চৈতন্য ঠাকুরের বাড়িটা কোথায়? বাড়ি নয়, মন্দির। ওই যে আরতি শুরু হয়েছে, ও হো হো, আরতি দর্শন করি তাহলে দাঁড়িয়ে, আরতি শেষ হলে কথা বলবো। এক ধারে চুপ করে দাঁড়িয়ে আছে। আরতি শেষ হয়ে গেল, শান্তি জল দিল, দিয়ে এইবার হৃদয় চৈতন্য ঠাকুর প্রত্যেকদিন আরতি শেষে একটি করে গীত গাইতেন, গান গাইতেন ভক্তদের নিয়ে। আজকেও শুরু করলেন। কি কীর্তন শুরু করেছেন? যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতাম, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনে ধরিতাম দে। এই, তোমরা তো প্রতিদিন কীর্তন শুনতে আসো, আমি প্রত্যেকদিন আরতির পরে গান গাই, তোমরা সবাই শোনো। বলো তো এর পরের কলিটা দেখি কে বলতে পারে। সবার পিছনে ছোট্ট দুঃখী, ওই পিছন থেকেই শুরু করেছে। প্রিয় রাধার মহিমা, প্রেম রস সীমা। প্রিয় রাধার মহিমা, প্রেম রস সীমা। বলো জগতে জানা তোকে, বলো জগতে জানা তোকে, বলো জগতে জানা তোকে। অচেনা গোলা। এই কে বললি রে? কে গাইলি? ভয় লেপে গেছে, চুপ করে বসে পড়েছে। বাচ্চা ছেলে তো বসে পড়েছে, বসে চিন্তা করছে এই সুযোগ, আমাকে তো কেউ দেখতে পাবে না, পায়ের ফাঁক দিয়ে দিয়ে একদম সোজা হৃদয় চৈতন্য ঠাকুরের পায়ের ধারে গিয়ে বসে। ভিড়ের মধ্যে তো ওই ধাপ দিয়ে দিয়ে ঠিক গলে গলে গিয়ে পায়ের ধারে চুপ করে বসে আছে। কে বললি রে? রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, কে বললি? একবার তাকিয়ে দেখুন না, চরণের নিচে বসে আছে, চরণের নিচে বসে
আছে। আমি একটু কৃপা পাবো বলে চরণের নিচে বসে আছি। একটু কৃপা পাবো বলে চরণের নিচে বসে আছে। তুই গাইলি? হ্যাঁ, বাহ, অপূর্ব কণ্ঠ তোরে, সুন্দর গাইলি বাবা। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, বাহ, অপূর্ব গেছিস। কি নাম তোর? তোর নাম কি? কোন নামটা বলবো? ও অনেক নাম আছে নাকি? থাকে না, একটা ছেলে 4-5টা নাম থাকে তো। না না, অনেক নাম নয়, আমার 2টো নাম। আচ্ছা 2টো নামই বল। মা ডাকে দুঃখী, বাবা ডাকে রাম, সবাই আমাকে ডাকে দুঃখী রাম। বাহ, বেশ ভালো, বেশ দুঃখী রাম, বাহ, খুব সুন্দর নাম। তা তুমি কে? আমাকে চিনতে হবে না। তুই কাকে চাই? আমি হৃদয় চৈতন্য ঠাকুরের সঙ্গে দেখা করতে চাই। ও হো হো, ঠিক আছে, দেখা হয়ে যাবে। হৃদয় চৈতন্য ঠাকুরকেই জিজ্ঞেস করছে, আমি হৃদয় চৈতন্য ঠাকুরের সঙ্গে দেখা করতে চাই। তা ঠাকুর বলছে ঠিক হয়ে যাবে। যে গানটা গাইলি পুরো গানটা জানিস? জানি। গা তো শুনি, কণ্ঠটা তোর মধুর, একটু গা বাবা শুনি। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী। আস্তে আস্তে আস্তে। এই গানটা প্রত্যেকেই জানি আমরা, জানি রে? মধুর বৃন্দা কেন? এ বৃন্দা কোন বৃন্দা? তুলসী বৃন্দা না রাধারানীর সখী বৃন্দা? কে বৃন্দা এটা? মধুর বৃন্দা কেন? জানেন কি? জানেন না? এই বৃন্দা কিন্তু এই 2 বৃন্দার কেউ নয়। তাহলে ইনি হচ্ছেন উত্তরপ্রদেশ কেদার রাজার কন্যা বৃন্দা। যখন যৌবনে পদার্পণ করলো, বাবা বললে মা সুন্দর একটা ছেলে দেখে তোর বিয়ে দেবো। মেয়ে বললে বাবা আমার একটাই ইচ্ছা, আমি ওই জঙ্গলে গিয়ে সাধনা করব। ও মা, সংসার করবি না? বলে না, তুমি ওই জঙ্গলটা পরিষ্কার করে দাও, আমি সাধনা করব। তো ঠিক আছে যা। এত সাধনার প্রভাব, যেটা এখন বৃন্দাবন, তখন সবসময় হিংস্র জন্তু জানোয়ার ঘুরে বেড়াতো। ওই বসে বৃন্দা, তার সাধনার এত ক্ষমতা, সব জন্তু জানোয়ারেরা চলে গেল, সুন্দর ফল ফুলের গাছে ভর্তি হয়ে গেল ওই বৃন্দাবন। শ্রী বিষ্ণু নারায়ণ বললে কি নিবি তুই? বললে প্রভু আমি কিচ্ছু চাইনি, আমি যে জন্য সাধনা করছি সেইটা পেলেই হবে। কি চাস বল? বললে তুমি যত লীলা আমার এইখানেই করবে, আমি দর্শন করব এই বনে বসে, তাতেই আমি উদ্ধার হয়ে যাব। নিতাই গৌর হরি বল। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী। প্রবেশ চাতুরী সা। ও মায়েরা, প্রবেশ করা। আপনারা বৃন্দাবনে প্রবেশ করেছেন কেউ? আসতে প্রবেশ করেছেন কেউ? হাত তুলুন তো দেখি, বৃন্দাবনে কে প্রবেশ করেছে? কেউ জাননি বৃন্দাবন? হ্যাঁ, বৃন্দাবনে গেছেন কি করতে? বেড়াতে, না হলে রাধাকুণ্ডে স্নান করতে, তাই তো, না হলে 84 কোষ পরিক্রমা করতে। তাহলে আপনি বৃন্দাবনে গেছেন, প্রবেশ করেননি। যেমন ধরুন আমি বছরে 1বার কি 2বার কি 5বার নবদ্বীপ এলাম, নবদ্বীপ দর্শন করে ঘর চলে গেলাম। আমার নবদ্বীপ আসা আর এখানে সমাজবাড়িতে যেসব বাবাজিরা নবদ্বীপে বসে আছে তাদের নবদ্বীপ দর্শন, দুটো কি এক হবে?
আমি বেড়াতে এলাম, দেখলাম, চলে গেলাম। আর যারা সবসময় এখানে বসে নবদ্বীপে ধামে আছে, তাদের দেখার আমার দেখা এক হবে কি? কোনোদিন হবে? হবে না। যারা বৃন্দাবনে বসে দিনরাত গোপী প্রেমে ডুবে গেছে, তাদের কথাই বৈষ্ণব কবি লিখলেন, প্রবেশ কে শিখিয়ে দিলেন? মহাপ্রভু। কিভাবে প্রবেশ করতে হয়? প্রবেশ চাতুরী বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত ব্রজ যুবতী ভাবের ভকতি সকতি হইত এই হয়ে এসছে গো, এখনই যেতে হবে। আজ আমি একা গাইবো না, সবাই মিলে গাইবো। গাহো গাহো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ, গাহো গাহো পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাহো গাহো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ, গাহো গাহো পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়াম গাহো গাহো পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়াম এ ভাব সাগরে এমন দয়াল নাহি দেখি এক জন। এ ভাব সাগরে এমন দয়াল নাহি দেখি একজন। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম টলিয়া, কেমনে গড়াল দে। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ঝড়লাম দে। বাসু ঘোষহিয়া পাশানো দিয়া পড়িয়াছে বলো কে। বাসু গোসইয়া পাশানো হইয়া হইল বল দগে। সুন্দর কীর্তন করেছিস বাবা, যা প্রসাদ পেয়ে নে। না না, প্রসাদ পাবি না। কোথা থেকে আসছিস তুই? ধারেন্দা, মেদিনীপুর উড়িষ্যার বর্ডার। বাবা, কতদিন আগে বাড়ি থেকে? বাবা মাকে বলে এসেছিস? না, বললে আসতে দেবে? সর্বনাশ। বাড়ি ফিরে যা, আজকে প্রসাদ পেয়ে থাক, কাল সকাল হলে আবার বাড়ির দিকে হাঁটতে থাকবি, আবার 1 মাস ধরে হেঁটে হেঁটে বাড়ি পৌঁছাবি। কিন্তু আমি যে স্বপ্ন দেখেছিলাম, কি হৃদয় চৈতন্য ঠাকুর আমার কানে মন্ত্র দিচ্ছে, সত্যি বলছিস? বিশ্বাস করুন, আপনার এই চরণ ছুঁয়ে বলছি, যেই না দুঃখী চরণে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে কি হলো? হৃদয় চৈতন্য ঠাকুরের অঙ্গ কেঁপে যায়, অঙ্গ কেঁপে যায়। আয় আয় দুঃখী তুই মোর বুকে আয়, তুই মোর বুকে দেখ বাবা, আমি তো সহজে কাউকে দীক্ষা দিই না, তবে তুই যখন চাইছিস আমি তোকে দীক্ষা দেবো, একটু দেরি করতে হবে। আগে তুই সেবা কাজ পারবি কিনা, তবে তো তোকে দীক্ষা দেবো। কি সেবা করতে হবে বলুন? আমি সব কাজ করতে পারবো। ওই কলসিটা দেখছিস? হ্যাঁ, কালকে গঙ্গায় চলে যাবি, গঙ্গা থেকে জল আনবি, প্রত্যেক দিন 10 কলসি করে জল আনবি। কিসের জন্য? ভগবানের ভোগ রান্নার জল। সত্যি আমি জল এনে দিলে সেই জলে ভোগ রান্না হবে? আমি বলছি হবে। সকালবেলা দুঃখী সারা রাত ঘুমায় নে, কতক্ষণে সকালটা হবে জলটা এনে দিতে পারবো ভগবানের সেবায়। সেবা কি এমনি করা যায়? মনে ইচ্ছা থাকতে হবে। কলসি নিয়ে গঙ্গায় গেছে, ভর্তি তো করেছে কিন্তু তুলতে পারছে না, এত ভারী। গুরুদেবকে বললেই হতো একটা ছোট কলসি আমাকে দিতে,
এত বড় কলসি পারি? তবে ভগবানের সেবার জল কষ্ট হলেও ঠিক তুলবো, খুব কষ্ট করে, কোন রকমের এক কলসি নয়, এইভাবে সারাদিন ধরে 10 কলসি জল বয়েছে। কতদিন গেল? 2 মাস। গুরুদেব এবার দীক্ষা দেবেন না? দেরি আছে। সন্দুকি 10 কলসি জলে তো হয় না রে। কেন? শুধু রান্নাটা হয়, বাকি যে গাছগুলো আছে এইগুলোকেও তো বাঁচিয়ে রাখতে হবে। তুই ওটা 20 কলসি করে জল আনবি। যেই 20 কলসি বলেছে, দুঃখীর আনন্দের সীমা নেই, মনে মনে ভাবছে তাহলে প্রমোশন হলো, 10-এ ছিল 20-তে উঠে। আমরা হলে কি করব? দুধ তো রইল। কুড়ি কলসি করে প্রত্যেক দিন যাও। কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননচারি, केशव गुरु करुणा घन कुंज कननचारी, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননচারি, केशव गुरु करुणा घन कुंज कननचारी, माधव मन मोहन भज मोहन मुरलीधारी, माधव मन मोहन मुरलीधारी, माधव मन मोहन भज मोहन मुरलीधारी, माधव मन मोहन मुरलीधारी, केशव गुरु करुणा घन कुंज कननचारी, केशव गुरु करुणा घन कुंज कननचारी। গুরুদেব আবার 3 মাস হয়ে গেল, 5 মাস এসে গেলাম এখানে, এবার তো কৃপা করবেন, মন্ত্রটা দিবেন তো? সন্দুকি আর একটু দেরি আছে। হচ্ছে কৃপা, হচ্ছে তো, হচ্ছে হচ্ছে কৃপা হবে তো? হবে রে, কথা দিয়েছি যখন দীক্ষা দেব। হরি বল, হরি বল। আর দীক্ষা কি দেবে? আর দীক্ষা দিতে লাগবে? প্রথম দিনেই তো গুরুদেব বলে দিয়েছে, ওইটাই দীক্ষা ভেবে নিলে হয়। কেন? শাস্ত্রে বলা আছে না, গুরু মুখ পদ্ম বাক্য চিত্রেতে করিও ঐক, মনে কিছু না ভাবিও মনে কিছু না ভাবিও। গুরুদেব যেটা বলবে সেটাই তো মন্ত্র। কি গুরুদেব যদি 2-4টে গালাগালিও দেয়, যেমন আমি বলি আমার ছোটবেলায় যখন বাবা মারা গেল, কোথায় থাকবো? আমার গুরুদেবের কাছে আমি থাকতাম। অনেকেই চিনবেন আপনারা, যারা প্রবীণ ব্যক্তি আছে তারা অনেকেই জানবে। আমার গুরুদেব সবসময় চট পরে থাকতেন, চট পরা বাবা রাঘব দাস বাবাজি মহারাজ।